প্রকৃতির সান্নিধ্যে বাবা মেয়ে সোহা এসেছে খেলতে এখানে জমির পাশে। এখানে যেগুলোকে বলা হয় ক্লিপের গাছ, মানে কাটার গাছ। এখানে এক ধরনের এই যে ছোট ছোট ক্লিপ হয়, যেগুলো চুলে দিলে চুল থেকে সহজে যায় না। গ্রামে যাদের শৈশব কেটেছে তারা এই গাছের সাথে পরিচিত। ছোট ছোট বাচ্চারা এগুলো দিয়ে খেলে। ও, সোহার পা লেগে গেছে, দাঁড়াও তোমাকে নিচ্ছি। এই গাছগুলোতে এখানে এই যে বিভিন্ন রকমের পতঙ্গ আসে, মৌমাছি আসে, তারপরে আসে বাটারফ্লাই, বিভিন্ন রঙের প্রজাপতি আসে। তো এগুলো নিয়েই সোহা খেলা করছে। দেখি আম্মু, এদিকে তাকাও তো, তুমি কি বাটারফ্লাই দেখতে পেয়েছিলে? কি কি কালার বাটারফ্লাই দেখলে? একটা ইয়েলো কালার, একটা ইয়েলো কালার, হলুদ কালার, একটা ইয়েলো কালার, একটা হোয়াইট কালার। ও, আর একটা হোয়াইট কালার, মানে একটা সাদা কালার বাটারফ্লাই সোহা দেখলো, আর একটা দেখলো ইয়েলো কালার বাটারফ্লাই। তুমি কি বাটারফ্লাই ধরতে চাও? হ্যাঁ। বাটারফ্লাই, ডু ইউ লাইক বাটারফ্লাইস? ও, তুমি পছন্দ করো বাটারফ্লাই? আম্মু, ওখানে কিন্তু মৌমাছিও আছে, ভীমরুলও আছে, তুমি ওদের দেখে ভয় পাও না? না। ওরা যদি কামড়ে দেয়? ওদের কিন্তু ধরা যাবে না, ভীমরুল আর মৌমাছি ধরা যাবে না, শুধু বাটারফ্লাই ধরা যাবে, আর ঘাস ফড়িং ধরা যাবে, আর পতঙ্গ ধরা যাবে না, তাহলে ওরা কামড় দেবে। ও, ঘাস ফড়িং কোথায়? ঘাস ফড়িং এখনো আসেনি, আসবে, আবার পরে আসবে। বাচ্চাদের কাছে এই খেলাগুলো আসলে উপকরণহীন, প্রাকৃতিক উপকরণ দিয়ে খেলা। জি, কোথায় আছে? আচ্ছা, আমরা ঘাস ফড়িং খুঁজবো, চলো আম্মু, আমরা ঘাস ফড়িং খুঁজে দেখি ঘাস ফড়িং কোথায় আছে। ওকে, ঘাস ফড়িং ওদিকে আছে, রাস্তায়। হ্যাঁ, রাস্তার পাশে একটা গাছে ঘাস ফড়িং আছে। আমরা এখন ঘাস ফড়িং খুঁজে দেখবো। তাহলে আম্মু চলো, লেটস গো। চল, আমরা